কুমারবাবু? ওরা কিছু করতে পারলো না, তাই আজ আপনি এসছেন মহামাতা। মহামাতা, আমি আপনাকে আক্রমণ করতে চাইনি, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। বিশাখা! বিশাখা! দিদি, এবার বিশাখার খেলা শেষ। এত খুশি হয়ে না আলবেলি, যতক্ষণ না বিশাখার মৃত্যু হয় কোনো কিছুর ওপরেই ভরসা করা যায় না।
ছেলেকে কেউ বাঁচাও! দিদি, দিদি তুমি সামলাও নিজেকে। কুমার বাবু, বিরাজ! দিদি না, না দিদি। আটকাও ওকে! দেবী মা, আমাকে সাহায্য করুন। দেবী মা, আমাকে সাহায্যের জন্য আপনি নিজে চলে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিদি আটকাও ওকে! বিরাট! দিদি দাঁড়ান মহামাতা। আমি থাকতে আপনি কুমার বাবুকে কোথাও নিয়ে যেতে পারবেন না। কুমার বাবু,
কুমারবাবু, বিশাখা, কি হয়েছিল? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ কুমারবাবু, সব ঠিক আছে। আর আপনি চিন্তা করবেন না, পরেও সব ঠিক থাকবে। আমাদের ওপর থেকে কালো ছায়া সরে গেছে। ওই বিষকন্যারা হেরে গিয়ে চলে গেছে এখান থেকে। থ্যাংক গড। আচ্ছা, এসব নিয়ে আমার খুব বেশি একটা টেনশন ছিলও না। তুমি আছো তো, আমার লাকি চার্ম। তাহলে আমার কে কি ক্ষতি করেনি তো। ইউনো, এই পৃথিবীর সাথে একটু আলাদাই সম্পর্ক আমাদের। জেনারেলি হাজব্যান্ড ওয়াইফের কেয়ার করে, ওর খেয়াল রাখে, কিন্তু এখানে তো আমি সুযোগই পাই না। সব ক্রেডিট তুমিই নিয়ে চলে যাও। আপনি আমার খেয়াল রাখুন বা আমি আপনার, কি যায় আসে? আমরা দুজন আর আমাদের পরিবারের সবাই ভালো আছে, নিরাপদে আছে। যথেষ্ট তো? হুম? রানীমা আপনাকে একটু ডাকছেন। আপনি বিশ্রাম নিন, আমি এক্ষুনি আসছি। রানীমা, আপনি কিছু বলার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। কুমারবাবু এখন সম্পূর্ণ নিরাপদ। উনি আর কখনো বিষপুরুষ হবেন না। বিষের প্রভাব ওনার শরীর থেকে ধীরে ধীরে কমছে। ওই বিষকন্যাদের হারিয়ে ওদের এখান থেকে চলে যেতে বাধ্য করেছি আমি। শুধু একটাই বিপদ ছিল, ওদের মহামাতা। তাকে উচিত শিক্ষা দিয়েছি আমি। উনি আর কখনো আক্রমণ করবেন না। আমরা আমাদের নবরাত্রির পুজো ভক্তি শ্রদ্ধা দিয়ে পূরণ করতে পেরেছি। বালিকা ভোজনও সেটাও ভালোভাবে করতে পেরেছি। তাই এখন মহলেও আর কোনো বিপদ রইল না রানীমা। এবার আপনারা সবাই নিশ্চিন্তে ভালোভাবে থাকতে পারবেন। আপনাদের সবাইকে রক্ষা করার প্রতিজ্ঞা পালন করেছি রানীমা। আমার এখান থেকে চলে যাওয়া, সেই প্রতিজ্ঞাও আমি পূরণ করব রানীমা। আমি আজ এখান থেকে চলে যাব। বিশাখা, অনেক অনেক ভুল ধারণা ছিল তোমার সম্পর্কে। তুমি এই মহলের রক্ষিকাই নও, বরং প্রকৃত অর্থে একজন আদর্শ বৌমাও। কিন্তু আমি কি করব? আমি অসহায় মা। আমি বুঝতে পেরেছি যে তুমি যতটা আমার বিরাজকে ভালোবাসো ততটা কেউ বাসে না। তুমি যেভাবে ওর রক্ষা করো সেভাবে আর কেউ করে না। কিন্তু তাও আমি তোমাকে আটকাতে পারবো না। আমায় ক্ষমা করো, আমি অসহায়।
যদি মনের কথা শুনে আমি তোমাকে রেখে দিই তাহলে ভবিষ্যতে কিছু ঘটলে আমার ছেলের প্রাণ সংশয় ঘটতে পারে, তাই আমি। রানীমা, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আপনাকে আপনার মনে এত দ্বিধা রাখার দরকার নেই রানীমা। আমি আজ এখান থেকে চলে যাব। তোমায় আজ এখান থেকে যেতে হবে না। বিরাজের সাথে তোমার শেষ রাত কাটিয়ে ওকে আমার হাতে সমর্পণ করে তুমি কাল সকালে যেতে পারো। ধন্যবাদ রানীমা। কালো টিকা লাগিয়ে নাও, হতে পারে আমারই নজর লেগে গেল তোমাকে। তোমার নজর আমার কখনো লাগবে না। তুমি জানো, আমি না এই পৃথিবীর সবথেকে লাকি হাজবেন্ড। তোমার মতো স্ত্রী আছে তার। আমি না ভগবানের কাছে সবসময় এটাই চাই যে আমি যেন সব জন্মে তোমাকে পাই। পরের জন্মে আমরা নিশ্চয়ই এক হব, কিন্তু এবার আমাকে ক্ষমা করে দাও। আমাদের একসাথে চলাটা ভাগ্যে এটুকুই ছিল। আজ এখানে আমার শেষ রাত। কাল থেকে আমার পথ আলাদা, আমাদের লক্ষ্য আলাদা, আমাদের ভাগ্য আলাদা।